হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কীভাবে প্রোফাইল টাইপ ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কিন্তু চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার ফোন থেকে গুগল যে ক্রোম অ্যাপ্লিকেশনটা রয়েছে দেন গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করে দেবেন। ওকে, তো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর জাস্ট আপনার নামে যেমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সরাসরি সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সরাসরি সার্চ অপশনে গিয়ে কী লিখবেন, www.facebook.com লিখে সার্চ করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা www.facebook.com লিখে সার্চ করে দিচ্ছি। দেন সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সরাসরি আপনার নামে যেমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনার যেই প্রোফাইলটিতে আপনার যেই আইডিতে প্রোফাইল টাইপ ফেসবুক পেজ রয়েছে সেই আইডিটি কিন্তু এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। দেন লগ ইন করার পর জাস্ট কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, সরাসরি কী করবেন 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন, দেন ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করবে। এটা কিন্তু কম্পিউটার স্ক্রিনের সিস্টেমে আপনার ফোনে কিন্তু হয়ে গেল। তো এখান থেকে তারপর কী করবেন, এখান থেকে এই দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, দেন 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, 3 লাইন্স মেনুতে ক্লিক করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে লিঙ্কটা রয়েছে সরাসরি এই লিঙ্কে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা একটা ক্লিক করে দেবো। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর সার্চ অপশনে চেপে ধরবো, দেন সার্চ অপশনে চেপে ধরে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন এম লেখা রয়েছে, কী করবেন এই এমটি আপনারা কেটে দিয়ে জাস্ট কী করবেন ওয়েব লিখে দেবেন। তো ওয়েব লিখে সার্চ করে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা এমটি কেটে দিয়ে ওয়েব লিখে সার্চ করে দেবো। দেন এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সরাসরি আপনাদের যেমন ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, তো কী করবেন 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার এখানে যতগুলো আপনার পেজ, তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এই দিকে দেখতেছেন পেজ বলে একটা অপশন, দেন কী করবেন পেজ অপশনে একটা ক্লিক দেখতে পারবেন আপনার যতগুলো পেজ অথবা যতগুলো পেজ রয়েছে এখানে কিন্তু সবগুলো পেজ কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে কী করবেন, আপনার যে প্রোফাইল পেজটা রয়েছে সেই পেজটিতে কিন্তু সুইচ নাও বলে একটা অপশন পাবেন, দেন সুইচ নাওতে ক্লিক করে দিয়ে এটি লগ ইন করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়া জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং। তারপর কী করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লোগোটা রয়েছে আমাদের পেজের, সরাসরি কী করবো এই লোগোতে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন, দেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, আবারও সেটিং বলে একটা অপশন পাবেন, দেন কী করবেন সেটিং অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এখানে আবারও আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। দেন সরাসরি দেখতে পারবেন সরাসরি আপনাদের যেমন ইন্টারফেস শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুক পেজের ইউজার নেম রয়েছে, এখান থেকে আপনার ফেসবুক পেজের নামটা দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কী করবো, নামটা পরিবর্তন করার জন্য জাস্ট কী করবেন এর নামের পর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো কী করবো, এখান থেকে আমরা নামের পর একটা ক্লিক করে দেবো। নামের পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের যেমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আপনাকে এই নামটি পরিবর্তন করার পর কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মানে 7 দিনের ভিতরে কিন্তু এখান থেকে আপনার নামটা কিন্তু তারা পরিবর্তন করে দেবে। তো এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে দিয়ে জাস্ট কী করবেন রিভিউ চেঞ্জে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে দেন পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিয়ে কী করবেন রিকোয়েস্ট চেঞ্জে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনি 7 দিনের ভিতরে যে কোনো একটা ফলাফল পাবেন। 7 দিন অনেকের ক্ষেত্রে এখান থেকে কিন্তু অল্প সময়ের ভিতর হয়ে যেতে পারে, অথবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে করার সাথে সাথে হয়ে যেতে পারে। এখান থেকে কিন্তু সর্বশেষ কিন্তু আপনি 7 দিনের ভেতর কিন্তু অটোমেটিকলি এই নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।